বিদায় শেষ, এবার বধূবরণের পালা। আমি এখানে আমার শ্বশুর বাড়িতে ঢুকছি, আর এটা হচ্ছে আমাদের বেডরুম। একেবারে আমি আমার বেডরুমেই সোজা হাঁটা শুরু করেছি। বিয়ের পরে মানে বধূবরণ হওয়ার সময় অনেক রকমের নিয়ম থাকে। এবার এক এক ফ্যামিলিতে এক এক রকমের নিয়ম। এখানে হচ্ছে আমাকে কানে মধু দেওয়া হচ্ছে আর মুখে মধু দেওয়া হচ্ছে, মানে আমি মিষ্টি মিষ্টি কথা শুনবো এবং মিষ্টি মিষ্টি কথা বলবো, মানে যাতে আমি সুখে শান্তিতে সংসার করতে পারি, মেইনলি এই কারণ। তারপরে নিয়মটা হচ্ছে এখানে আমাকে চাল এভাবে একটু ছড়িয়ে দেওয়া হবে যাতে আমি সুন্দর করে গুছাতে পারি, মানে এটা কি আমি এটার মিনিং হচ্ছে আমি সুন্দরভাবে গুছিয়ে সংসার করতে পারবো, তারই একটা লক্ষণ বোঝা যাবে। যাই হোক, নিয়মের একটা ব্যাপার। এই নিয়মটার মাধ্যমে আমরা বোঝা যাবে যে কে কার পেছনে ঘুরঘুর করছে, মানে বর আমার পেছনে নাকি আমি বরের পেছনে। যাই হোক, এটা একটা ফানি ওয়েতে করা হয়, বাট নিয়ম যেহেতু একটা খেলার ছলে সবাই মজা করে, এটাই হচ্ছে একটা ব্যাপার। সমস্ত নিয়ম কমপ্লিট হলো আগের দিন রাত্রে, আর সেই রাতটা ছিল আমাদের কাল রাত্রি। আমরা কেউ কারোর মুখ দেখতে পারিনি এবং আলাদা ঘরে আমরা ছিলাম। আর তারপরের দিনই ছিল ভাত কাপড়, যেটা আমার খুব তাড়াতাড়ি করে দিয়েছিল আমার শাশুড়ি মা, যেহেতু আমাকে একটার মধ্যে মেকআপ আর্টিস্ট চলে আসবে। আজ থেকে তোমার ভাত কাপড়ের দায়িত্ব নিলাম। আজ থেকে তোমার ভাত কাপড়ের দায়িত্ব। সামনের দিকে তাকা, চোখের দিকে তাকা, লজ্জায় মরে যাচ্ছে। বিয়ে, বউ ভাত, এই সমস্ত জিনিসগুলোতে এতটাই এক একটা নিয়ম থাকে যে মানে সময় যে কীভাবে চলে যায় বোঝা যায় না। তো আমিও একটু টেনশনে ছিলাম যে আমি ঠিকঠাক টাইমে ভাত কাপড়টা হবে কি না তাড়াতাড়ি। আর আমার মেকআপ আর্টিস্টের যেহেতু টাইম 1টা থেকে 4টার মধ্যে স্লট ছিল, মানে ফার্স্ট স্লট ছিল আমার, তো ওটাই মনে মনে আমার শুধু টেনশন হচ্ছিলো যে আমি ঠিকঠাক টাইমে হবে কি না, যেহেতু একটু নিয়মের ব্যাপার। তো অনেকেই অনেকভাবে নিয়মটা ঠিকভাবে করতে পারে না। যাই হোক, সব কিছু ঠিকঠাকই হয়েছিল। এখানে আমিও বলছিলাম যে আমিও তোমার ফ্যামিলির, তোমার সবার ভালো থাকার, খুশি রাখার দায়িত্ব নিলাম। এটাই ছিল ভাত কাপড়ের আর বধূবরণের কিছু কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো জানিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।